সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে। তো আজকালকার দিনে প্রত্যেকটা ছেলেমেয়ের স্বপ্ন, যারা কিনা পড়াশোনা করছে, একটা সরকারি চাকরি পাওয়া। কিন্তু এই স্বপ্নটা যেহেতু প্রত্যেকের হয়ে গেছে না, তো কম্পিটিশনটাও কিন্তু অনেকটা বেড়ে গেছে। তো অনেকেই পড়াশোনা করছে বা স্বপ্ন দেখছে, কিন্তু চাকরি পাচ্ছে না। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে তোমরা একটা কম্পিটিটিভ এক্সামকে ক্র্যাক করতে পারো, সেটাও ফার্স্ট অ্যাটেম্পটে। তো তার আগে বলে রাখি যে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশাপাশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে এই চ্যানেলটা বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। তো এবার বিষয় হচ্ছে, তোমাদের যে মূল্যবান সময়, সেই সময় নষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা শেয়ার করবে কেন? তার কারণ হচ্ছে, এই চ্যানেলটার মধ্য দিয়ে তোমরা যেটা পাবে সেটা হলো প্রপার গাইডেন্স, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা মোটিভেশন পাবে, যেটা কিনা তোমাদের যে পথ চলাটা সরকারি চাকরি পাওয়ার, সেটাকে আর একটা ধাপ এগিয়ে দেবে। তো তার জন্যই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করো। এবং যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, যাতে করে আমার মোটিভেশনটা বৃদ্ধি পায় এবং এই ধরনের ভিডিওগুলো তোমাদের কাছে আরো আরো এই রকম ভাবে করতে থাকি। তো যাই হোক, এবার শুরু করা যাক। তো আমাদের যেটা বিষয়, যে কম্পিটিটিভ এক্সাম, সেই এক্সামটা আমরা কিভাবে খুব ইজিলি ক্র্যাক করতে পারি। আগে বলবো যে কোন কোন পার্টে প্রত্যেকটা স্টুডেন্টরা ভুল করে থাকে। আমরা কি করি, ধরো এখন আমরা পড়ছি, সামনে পঞ্চায়েত এক্সাম, তো আমরা পঞ্চায়েত এক্সামের জন্য টার্গেট করতে করতে পড়তে থাকলাম। হঠাৎ করে ক্লার্কশিপের নোটিফিকেশন বেরিয়ে গেল, তো আমরা পঞ্চায়েত এক্সাম ছেড়ে ক্লার্কশিপ নিয়ে চলে গেলাম। তাহলে এবার বিষয় হচ্ছে যে, তাহলে কি আমরা একটা পার্টিকুলার বিষয় ধরে থাকবো? তাহলে অন্যান্য যে ভ্যাকান্সিগুলো বেরোবে, সেগুলোকে আমরা করব না? বিষয়টা এরকম নয়। আমরা পড়বো কেমনভাবে? প্রথমে আমাদেরকে কম্পিটিটিভ এক্সামের সিলেবাসটাকে জানতে হবে। যে কোনো কম্পিটিটিভ এক্সাম কম বেশি 4টে সিলেবাসের উপর ডিপেন্ড করে। কি কি? ইংলিশ, ম্যাথ, রিজনিং এবং জিকে। তো এই যে 4টে সিলেবাস বা 4টে বিষয়, এবার কোনো কোনো ক্ষেত্রে হয়তো বাংলা বা অন্য কোনো একটা বিষয় অ্যাড থাকে, তো সেই বিষয়টার উপর অতটা গুরুত্ব না দিয়ে, যেহেতু সব এক্সাম, সেটা স্টেটের হতে পারে, সেন্ট্রালের হতে পারে, এই 4টে বিষয়কে বেশি প্রায়োরিটি দেয়, তাহলে এই 4টে বিষয়কে আমাদেরকে সবার আগে গুরুত্ব দিতে হবে। তাহলে কি করব আমরা? এই যে ইংলিশটাকে প্রপারলি প্র্যাকটিস করব। অঙ্ক, অঙ্কটাকে একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমরা প্র্যাকটিস করব। জিকে, জিকেটাকে আমরা কি করব? আমরা প্রপারলি ভাবে প্র্যাকটিস করব এবং রিজনিংটাকে প্র্যাকটিস করব। 6টা মাস তোমরা এইভাবে দাও। তো 6টা মাস যখন এইভাবে দিলে, এই বিষয়গুলোকে যখন প্রপারলি প্র্যাকটিস করলে, তো তখন দেখবে তোমাদের মধ্যে একটা কনফিডেন্ট বিল্ড হয়ে যাবে। আর যখনই কনফিডেন্ট বিল্ড হয়ে যাবে, তখন যে কোনো এক্সামে কিন্তু তোমরা খুব ইজিলি দিতে পারবে এবং ফার্স্ট অ্যাটেম্পটেই আমার মনে হয় কোয়ালিফাই করে যাবে। তাহলে এবার বিষয় হচ্ছে, এই বিষয়গুলো আমরা করব কি করে? এই বিষয়গুলো পড়ার জন্য আমাদেরকে আলাদা আলাদা বই কিনতে হবে। রিসোর্স কিন্তু লিমিটেড থাকবে। 4টে বিষয়ের জন্য 4টে বই, এবং যদি প্রয়োজন হয় তো একটা করে প্র্যাকটিস সেট। এইটাই নিয়ে তোমরা শুরু করে দাও। শুরু করে বিষয়গুলো আস্তে 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 তোমরা কনসেপ্টগুলো ক্লিয়ার করতে থাকো। অনেক ইউটিউবে ফ্রি চ্যানেল রয়েছে, যেগুলো থেকে তোমরা বিষয়গুলোকে ক্লিয়ার করতে পারো। আমি অঙ্কর ক্ষেত্রে যেমন একটা বলছি যে, মিনময় স্যার একটা চ্যানেল রয়েছে। ওই মিনময় স্যারের যে চ্যানেলটা রয়েছে, ওখান থেকে তোমরা দেখবে যে প্লে লিস্টগুলো আছে, ওগুলো সাহায্যে তোমরা অঙ্কটাকে একদম ফ্রিলি ইজিলি তোমরা শিখতে পারবে। তো যাই হোক, এটা গেল আমাদের প্রথম পর্যায়। তো এটা তো হলো, পরপর আমরা প্র্যাকটিস করছি, বিষয়গুলো আস্তে 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 জানছি। তারপর তারপর আমরা কি করব? তারপর আমাদেরকে কিন্তু মক টেস্ট দিতে থাকতে হবে। কারণ প্র্যাকটিস মেক পারফেক্ট। প্রত্যেকটা জিনিসকে পারফেক্ট করার জন্য আমাদের প্র্যাকটিস কিন্তু দরকার। অঙ্ক প্রথম প্রথম দেখবে তোমার অনেক বেশি সময় লাগছে, কিন্তু যত প্র্যাকটিস করবে না, তত কিন্তু দেখবে তোমার সময়টা আস্তে 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 কম লাগছে। সো প্র্যাকটিসটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। বেশ, প্র্যাকটিস হলো। তাহলে
তোমার দেখবে একদম তোমার যে এফিসিয়েন্সিটা যে একদম 0 ছিল বা 10% ছিল, সেটা 80% এমনিতেই বেড়ে গেছে। এরপর কি করবে? এরপর প্র্যাকটিস গুলো হয়ে গেল। প্র্যাকটিস হয়ে যাওয়ার পর তোমরা বিভিন্ন ধরনের যে অনলাইনে যে মক টেস্ট গুলো হয়, সেই সমস্ত মক টেস্ট গুলো তোমরা আস্তে আস্তে দিতে থাকবে। এবার এই যে এত সমস্ত কিছু যে আমি বললাম, এখনো পর্যন্ত আমি কিন্তু কোনো অনলাইন কোচিং নেওয়ার কথা বলিনি। তাহলে কি অনলাইন কোচিং এর প্রয়োজনীয়তা নেই? অবশ্যই, যদি তোমার কোনো একটা সাবজেক্টে উইকনেস থাকে, সেটা কাটানোর জন্য অনলাইন কোচিং কিন্তু খুব দরকার থাকতে পারে। তুমি যদি বই পড়ে সেলফ স্টাডি করে করতে পারো, সেটার থেকে ভালো কোনো কিছু নেই। কিন্তু তুমি যদি চাও তো অনলাইন কোচিংও নিতে পারো। তবে সেক্ষেত্রে ওই কোনো পারফেক্ট মানে কোনো একটা পার্টিকুলার যে ব্যাচ, যেমন ধরো পঞ্চায়েত ব্যাচ বা আইসিডিএস ব্যাচ, এরকম কোনো পার্টিকুলার ব্যাচ না নিয়ে বরং যে কোচিং তোমাকে ওই বেসিক বিষয়গুলো শেখাবে না, ওই জিকে বলো, ইংলিশ বলো, ম্যাথ বলো, তোমরা সেইখানে নাও। কারণ প্রত্যেকটা ক্ষেত্রে তুমি বারবার বারবার কভার করবে। পঞ্চায়েতের জন্য এক পড়ছো, আইসিডিএস এর জন্য এক পড়ছো, বা তোমার বাকি যে এক্সাম গুলো রয়েছে তাদের জন্য এক পড়ছো। তো এইভাবে তো পড়াশোনাটা তো হয় না, না? তো তোমাদেরকে ওই বেসিক গুলো যারা শেখাবে, তাদের কাছে তোমরা কোচিংটা নাও বা সেলফ স্টাডি করো। তো যাই হোক, এইভাবে তোমরা আস্তে 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 প্র্যাকটিস করতে থাকো এবং 6 মাস পর আমাকে রেজাল্টটা বলো। দেখো, তোমাদের যে প্রবাবিলিটিটা রয়েছে একদম 90%-এর বেশি ইমপ্রুভ করে যাবে এবং তোমরা খুব ইজিলি যে কোনো কম্পিটিটিভ এক্সামকে কোয়ালিফাই করতে পারবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দাও। ধন্যবাদ।